ফখরুল ইসলাম আলমগীর কিন্তু নির্বাচিত হয়েছেন বাংলাদেশের এক্সিস্টিং সাংবিধানিক কাঠামোর মধ্যে। হ্যাঁ, এখন দল মত নির্বিশেষে সবাই খুবই অভিভূত। একজন গ্রহণযোগ্য, সজ্জন, নিপাট একজন ভদ্রলোককে আমরা রাষ্ট্রপতি হিসেবে পেয়েছি এবং একটা আনপ্রেসিডেন্টেড একটা হিস্ট্রি তৈরি হলো বাংলাদেশে। কিন্তু ইমাজিন করেন যে বাংলাদেশের এই আজকের এই কোজি কমফোর্টেবল ডে নাই, রাজনৈতিক সংঘাত বা কনফ্রন্টেশন বা মতানৈক্যের অবস্থা, নির্বাচনকে ঘিরে কোনো সংকট যদি ফোর্সি করেন, সেই সব সময়ে সাংবিধানিক দায়িত্ব পালনের ক্ষেত্রে বা অন্যান্য সংকট নিরসনের ক্ষেত্রে উনি কতটা কার্যকর ভূমিকা পালন করতে পারবেন বর্তমান কাঠামোতে বা বিদ্যমান বাস্তবতায়? একটা বিষয় আপনার দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এটা তো বিকজ অফ মির্জা ফখরুল ইসলাম আলমগীরস ব্যাকগ্রাউন্ড এবং ওনাকে মানুষ যেভাবে দেখেছে, তাই না, গত 15 বছর 16 বছর ওনাকে যেভাবে দেখেছে মানুষ, ফলে ওনার আজকে মানে আমি বেশ কয়েকটা টক শোতে আজকে এবং তার কয়েকদিন আগেও আমি অংশ নিচ্ছিলাম, একটি প্রশ্ন চলে আসে যে তার কাছে কি প্রত্যাশা করেন, তাই না, বা অপোজিট আলোচকের কাছে প্রশ্ন করা হয়। আমি মানে এটার কারণটা হচ্ছে কি যে ওই যে একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বর্ণনাগুলো আপনি দিলেন, দুজন সহ আলোচক দিলেন, এই কারণে বোধহয় প্রত্যাশাটার অনেক মানে প্রত্যাশা অনেক কথা হয়। কিন্তু আমি যে জিনিসটা খুব ক্লিয়ারলি আপনার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু নির্বাচিত হয়েছেন বাংলাদেশের এক্সিস্টিং সাংবিধানিক কাঠামোর মধ্যে। সেই সাংবিধানিক কাঠামোর মধ্যে রাষ্ট্রপতির দায়িত্ব কর্তব্য ডিফাইন করা আছে। এর বাইরে তার এক্সট্রা রোল নেওয়ার কোনো পজিশন নাই, থাকার কোনো কারণও নাই, থাকবেও না, আনলেস অ্যান্ড আনটিল যদি আমরা সেই জায়গায় পরিবর্তন, আমাদের ল মেকাররা পরিবর্তন না আনেন। সুতরাং মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে যে শপথ বাক্যটি উচ্চারণ করেছেন সংবিধান সংরক্ষণ করার থেকে শুরু করে দেশ এবং জাতির স্বার্থে নিজের দায়িত্ব কর্তব্যের ক্ষেত্রে তিনি দৃঢ় থাকবেন, অবিচল থাকবেন, এই প্রতিশ্রুতিগুলো তো তিনি দিয়েছেন। রাষ্ট্রের স্বার্থ আপহোল্ড করবেন, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, সমস্যা হবেও না। তিনি সেটা দৃঢ়তার সাথে তিনি মোকাবেলা করতে পারবেন, এগিয়ে নিতে পারবেন, ওনার শপথে দৃঢ় থাকতে পারবেন। সেটা তো আমরা ওনার মানে পলিটিক্যাল ক্যারিয়ারে আমরা সেটা দেখেছি। কিন্তু বাকি যে কাল্পনিক যেই মানে ভাবনাটা তাকে কেন্দ্র করে হচ্ছে, মনে রাখতে হবে বর্তমান শাসন ব্যবস্থা, সরকার ব্যবস্থা, এটা হচ্ছে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা। সেখানে প্রধানমন্ত্রী হচ্ছেন সরকারের প্রধান, তিনি হচ্ছে নির্বাহী প্রধান, এবং রাজনৈতিক দল তাদের নীতি অনুযায়ী দেশটা পরিচালনা করবে এবং সেই অনুযায়ী অ্যাবসলিউটলি হি উইল বি গাইডেড বাই দি এক্স্যাক্টলি কনস্টিটিউশনাল ওনার উপর যা দায়িত্ব অর্পিত হবে সেভাবেই তিনি দায়িত্ব পালন করবেন। সেই ক্ষেত্রে আমার মনে হয় তিনি খুব ভালো করবেন।